আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে তৈরি খুবই সুস্বাদু, মজাদার এবং শীতে বা যে কোনো আত্মীয়-স্বজনদের খাওয়ানোর জন্য কিন্তু খুব সহজেই এই কুলি পিঠা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানাতে কিন্তু কোনো রকমই টাইম লাগবে না, আবার হ্যাসেলও লাগবে না। তার জন্য হচ্ছে আমরা নারকেল কুড়িয়ে নিব আর হচ্ছে গুড় ভেঙে নিয়ে এখানে হচ্ছে আটা বা চালের গুঁড়ি যে যেটা পছন্দ ওইটা দিয়ে হচ্ছে মিক্সড করে পরে এরকম ছোট ছোট রুটির মতন বানিয়ে এটা হচ্ছে আমরা এরকম কুলি পিঠার যে মেশিনগুলো এগুলো দিয়ে বানিয়েছি। দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু খুবই সহজে 1 কেজি আটা খুবই সহজে 1 ঘন্টার মতনও লাগে নাই, এর কম টাইমেই কিন্তু এই মেশিনটা দিয়ে আমরা বানিয়ে ফেলেছি অনেকগুলো কুলি পিঠা। তো এই কুলি পিঠাটা হচ্ছে আমরা নারকেলটা জাল দিয়ে নিব না বা এটার একটা ক্ষীর করে নিব না, এটা কাঁচাই দিব। কাঁচাই কিন্তু খুবই মজা হয়। আর গুড়টা হচ্ছে যখন ভাজার পর বা ভাপে দেওয়ার পর এটা গলে যায় তখন কিন্তু এটা খেতে আরও মজা লাগে এবং সুস্বাদু লাগে। এই পিঠাটা কিন্তু চাইলে আপনারা ভাপ দিয়ে খেতে পারেন বা তেলে ভেজে খেতে পারেন বা শুধু খোলায় তেল ছাড়া ভেজেও কিন্তু খেতে পারেন। আমরা হচ্ছে এটা ভাজি করে নিব তেল দিয়ে। তো এটা হচ্ছে এই মেশিনটায় অনেকেই সমস্যা হয়, অনেকেই জিজ্ঞাসা করেন। কিন্তু এই মেশিনটায় একটু সমস্যা হয় যে মনে হয় যে রুটি উঠবে না, কিন্তু এরকম কিছুই না। একটু তেল ব্রাশ করে নিলেই কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে 2 সাইডে দিয়ে দিলেই কিন্তু খুব সহজে রুটিও হয়ে যায়, পিঠাও হয়ে যায়। এই 1 কেজি আটার রুটি কিন্তু সম্পূর্ণ এই মেশিনটা দিয়েই 1 ঘন্টার মতন লেগেছে। এই টাইমেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে রুটিগুলোর খামিরগুলো রেখে দিয়েছি আর এইভাবে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। গুড়গুলো হচ্ছে আমরা ভাজার পর কিন্তু এটা ভাজার পর ফুল ভিডিও নেওয়া হয়নি, কিন্তু এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর গুড়টা পুরো মিক্সড হয়ে গিয়েছিল রসের মতন, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো ভাজার পর এই লুক হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন।